উদ্ধত বালক, কে তুই যে পরশুরামের পরশুকে আটকাবার দুঃসাহস দেখিয়েছে? এই ময়ূর আমার তপস্যা ভঙ্গ করেছে, এ মৃত্যুদণ্ড তো অবশ্যই পাবে। ক্ষমা করুন ভগবান পরশুরাম, কিন্তু আপনার ধ্যান ভঙ্গ করার অপরাধী ময়ূর নয়, বরং আমি ভগবান। নির্বোধ বালক, এই জগতের সবচেয়ে বড় অপরাধ হলো কোন ঋষির সমাধি ভঙ্গ করা, আর তার কেবল একটি দণ্ড, মৃত্যুদণ্ড। ভগবান ক্ষমা করে দিন, আপনি আমাকে যাই দণ্ড দেবেন আমি স্বীকার করে নেব, কিন্তু সংসারের রক্ষার জন্য আপনার সাহায্যের প্রয়োজন ভগবান। তুই কি জানিস না নির্বোধ বালক, আমি সহস্র বর্ষ পূর্বে জগতের সমস্ত সাংসারিক কার্য থেকে নিবৃত্ত হয়েছি। এখন আমার কাছে সংসারের কোনো কাজই আর অবশিষ্ট নেই। আপনি ঠিকই বলেছেন ভগবান, কিন্তু অতীতে করা কর্মের ফল যখন বর্তমানে এসে পড়ে তখন আমাদের আবার কর্ম করতে হয়। আমি অতীতে কেবল একটি কাজই করেছি, এই সংসারের ধর্মকে রক্ষা করতে অধর্মীদের বিনাশ করেছি। আপনি ঠিকই বলেছেন ভগবান, এক ঋষি হয়েও আপনি ধর্মের রক্ষার্থে অস্ত্র তুলে নিয়েছেন, তার জন্য এই সংসার আপনার কাছে কৃতজ্ঞ থাকবে ভগবান। কিন্তু অতীতে আপনি এমন এক ভুল করেছিলেন যার জন্য আজ সমস্ত সংসার সংকটে রয়েছে। বালক, তুমি সংযত হও। পরশুরাম আর ভুল, এটা অসম্ভব। ভূত না ভবিষ্যতি। আপনি ঠিকই বলেছেন ভগবান, কিন্তু এ কথাটি সত্য নয় যে নারায়ণের সারঙ্গ ধনুক আপনিই কংসকে দান করেছিলেন। যদি আপনি কিছু দিতেই চান তবে আমাকে মহাদেবের ওই সারঙ্গ ধনুক দিয়ে দিন যা আপনার কাছে রয়েছে। ভগবান, সেই সারঙ্গ ধনুকে কংস আজ ধর্মের বিনাশ করার কাজে লাগিয়েছে। এই মুহূর্তে সমস্ত সংসার মৃত্যুর মুখে এসে দাঁড়িয়ে আছে, আর এই মহাসংকটকে কেবল আপনিই দূর করতে পারেন প্রভু। আমি কংসকে সাবধান করে দিয়েছিলাম যে সারং ধনুক যেন অধর্মের জন্য প্রয়োগ না করে, না হলে আমি ওকে জীবিত রাখবো না। ও এই দুঃসাহস কখনোই দেখাবে না। বালক, যদি তুমি আমার সঙ্গে মজা করে থাকো তবে স্মরণে রেখো যে পরশুরামের কাছে অপরাধী কেবল অপরাধীই হয়, সে বালকই হোক বা বৃদ্ধ। প্রভু, আপনি তো অন্তর্যামী, আপনি আপনার দিব্য দৃষ্টি দিয়ে নিজেই দেখে নিন যে এই সময় সংসারে কি ঘটছে। তারপরে আপনি আমাকে যাই দণ্ড দেবেন স্বীকার করে নেব। গোবর্ধন পর্বতের এই গুহাতেও তো আমরা সুরক্ষিত নই। দামোদর কাকা, তুমি সুরক্ষিত আছো বলেই তো কথা বলতে পারছো। যদি বিশ্বাস না হয় তাহলে বাইরে গিয়ে দেখো। আচ্ছা, তাই নাকি? দেখছি। দামোদর কাকা, সাবধানে! দামোদর! কাকা! গুরুদেব! দামোদর! বলরাম! বলরাম, হাত ছেড়ো না।
তুমি ঠিক আছো তো কাকি? গুরুদেব, আমি বুঝতে পেরেছি কেবল এই স্থানেই আমাদের জীবন সুরক্ষিত। এখান থেকে বাইরে যাওয়া উচিত হবে না। এখান থেকে বাইরে গেলে আমরা বাঁচবো না। সবার আগে আমাকে এই দ্বার বন্ধ করতে হবে। কাকা, আমি এক্ষুনি আসছি। বলরাম, বলরাম সাবধানে, বলরাম। দাদা! এবার তোমরা সবাই সুরক্ষিত। বলরাম, কিছুক্ষণের জন্য হলেও তুমি আমাদের সকলের প্রাণ বাঁচিয়েছো। বলরাম, কানাই কোথায় আছে? নন্দরানী, কানাইয়ের জন্য চিন্তা করো না। ওই ভয়ঙ্কর সমস্যার সমাধান খুঁজতে গেছে। কিন্তু গুরুদেব, ও একা আছে, ওর উপর কোনো সংকট আসবে না তো? নন্দরানী, কানাইয়ের কিচ্ছু হবে না। কংস দ্বারা সৃষ্ট আজ পর্যন্ত সব সমস্যার থেকে ওই আমাদের বার করেছে। আমার পূর্ণ বিশ্বাস আছে এবারও ও আমাদের রক্ষা করবে। কানাই, আমি অকারণেই তোমার উপর ক্রুদ্ধ হয়েছিলাম। তুমি সত্য বলছিলে। এই জগতে যে সংকট এসেছে তার কারণ কেবলমাত্র আমি। ওই দুষ্ট কংসকে সারং ধনুক দেওয়া আমার জীবনের সবচাইতে বড় ভুল। ভগবান, আপনি তাড়াতাড়ি করুন, কংসকে আটকান, না হলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। কানাই, তুমি শীঘ্র বৃন্দাবনে যাও, মানুষের সহায়তা করো, তাদের রক্ষা করো। ততক্ষণে আমি কংসের কাছে গিয়ে এই সমস্যার সমাধানের চেষ্টা করছি। যেমন আজ্ঞা প্রভু। চলুন ময়ূররাজ। কানাই অর্থাৎ পরমাবতার কৃষ্ণ, প্রভু, আমি তো আপনারই প্রতীক্ষায় ছিলাম। আমার প্রতীক্ষার অন্ত এইভাবে ঘটবে এ তো আমি কল্পনাও করিনি প্রভু। আপনাকে নিজের সম্মুখে সাক্ষাৎ দর্শন করে আজ আমি চিরঋণী প্রভু। আমার সব কর্মের ফল লাভ করলাম। संकट में है जन जन सारे, संकट में है जन जन सारे, आन खड़े सब मृत्यु के द्वारे। यह संकट है कंस के कारण, सूझे ना अब कोई निवारण, बाट निहारे सब भगवन की। এই প্রলয়াস্ত্র তার চরম সীমায় পৌঁছতে চলেছে। এই সংসারের প্রত্যেকটা বস্তুকে তার নিজের দিকে টেনে নেবে। এমনটা যেন না হয় যে কানাইয়ের ফিরতে দেরি হয়ে গেল। গুরুদেব, আমরা কখনোই ভাবতে পারিনি যে আমাদের এরকম অবস্থা হবে। হ্যাঁ গুরুদেব,
বলা হয় মানুষ তার কর্মের ফল পায়। আমরা এমন কি অপরাধ করেছি যে আজ আমরা এই পরিস্থিতির মধ্যে আছি? নন্দরানী, নন্দ, এ কোনো অধর্ম নয়, আমাদের সৎকর্মের ফল। যে কংসের দ্বারা এই বিনাশকারী শক্তির প্রয়োগের পরেও আমরা জীবিত আছি। নয়তো এই শক্তি এতটাই প্রলয়ঙ্কর যে তার সামনে এক মুহূর্ত কেউ টিকতে পারে না। তাহলে কি আমাদের সৎকার্য কংসের অত্যাচার থেকে আমাদের বাঁচাতে পারবে? নন্দ, ভবিষ্যতে কি হবে সেটা কেউ জানে না। আমাদের সকলের জীবন মরণ এখন পরমেশ্বরের হাতে। রক্ষা করো, বাঁচাও, রক্ষা করো আমাদের, বাঁচাও, বাঁচাও, বাঁচাও বলরাম। প্রলয়কারী শক্তি নিজের চরম সীমায় পৌঁছে গেছে। খুব তাড়াতাড়ি ব্রজভূমির সমস্ত প্রাণীদেরও গ্রাস করবে। আমি তো অপেক্ষা করে আছি বিষ্ণুর ওই অবতারের জন্য। জগৎ পালক সৃষ্টির রক্ষাকর্তার ওই অবতারের মৃত্যুর জন্য। কিন্তু ভগবান, এত লোকের মাঝে ওই বিষ্ণুর অবতারকে আপনি চিনবেন কিভাবে? আপনি তো ওনাকে কখনো দেখেননি ভগবান। প্রিয় প্রলব্ধ, ও বিষ্ণুর অবতার। সাধারণ মানুষদের মতো সাধারণভাবে মরবে না, সংঘর্ষ করবে, ছটফট 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 করবে ও। আর ওর ওই সংঘর্ষ দিয়েই আমি ওকে চিনে নেব। কিন্তু ওর মৃত্যু অবশ্যই হবে। মৃত্যু তো তোমার হবে কংস। ভগবান পরশুরাম, আসুন আসুন। অধর্মী, আমি তোমাকে দয়া করে জীবন দান করেছিলাম, আর আজ তুমি এই সংসারেরই বিনাশ করার চেষ্টা করছো। তোমার মৃত্যু নিশ্চিত, মূর্খ। আমি এমন কি করেছি প্রভু? কংস, আমি তোমাকে অধর্ম করার জন্য ওই সারং ধনুক দিইনি। ভগবান পরশুরাম, আমি অর্থাৎ আপনি এত বড় অধর্ম করার পরেও তুমি হাসছো? ক্ষমা করবেন ভগবান, আমি আপনাকে নিয়ে হাসছি না, আমি তো নিয়তির কথা ভেবে হাসছি। বিষ্ণুর এই প্রচেষ্টা দেখে হাসছি। স্পষ্ট করে বলো, কি বলতে চাইছো? আমি এক্ষুনি ওদেরকে এই কথাটাই বলছিলাম যে ওই বিষ্ণু নিজেকে বাঁচানোর জন্য কোনো না কোনো প্রচেষ্টা অবশ্যই করবে। আর দেখুন, ওই পুরুষোত্তম নিজে প্রাণে বাঁচতে আপনাকে এখানে পাঠিয়েছে, ভগবান পরশুরামকে। পরমাত্মা তোমার মতো ছলনা করতে কেউ পারবে না। নিজেকে বাঁচানোর জন্য তুমি ভগবান পরশুরামকে পাঠিয়ে দিলে। অধর্মী, আমাকে এখানে আসবার জন্য কেউ অনুরোধ করেনি, বরং নিজের ভুল শোধরাতে এসেছি। ভুল? কিন্তু ভগবান,
আপনি তো কেবল আমাকে একটা বরদান করেছিলেন। সেটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল, যে আমি তোমার মতো অধর্মী, অহংকারী, মূঢ় অসুরকে সংসারের সবচেয়ে শক্তিশালী সারং ধনুক দিয়েছিলাম। আমি বলেছিলাম তোমাকে এই ধনুকের প্রয়োগ কেবল ধর্মের জন্য করতে, কিন্তু তুমি নিজের স্বার্থের জন্য পুরো সংসারকে সংকটে ফেলে দিয়েছো। পাপী, ভগবান পরশুরাম তোমাকে আদেশ দিচ্ছে, এই মুহূর্তে তোমার প্রয়োগ করা বিনাশকারী অস্ত্রকে ফিরিয়ে আনো। ক্ষমা করে দিন ভগবান, আমি ওই অস্ত্র কেবল চালাতে জানি, ফিরিয়ে আনতে জানি না। ওই প্রলয় অস্ত্র নিজের উদ্দেশ্য পূরণ করার পরেই ফিরবে। সবাই দড়িটাকে শক্ত করে ধরে নাও, কোনোভাবেই যেন ছেড়ে দিও না। আমি তোমাদের কিচ্ছু হতে দেব না। কংস, সংসারে কারো এত সাহস নেই যে পরশুরামের আদেশকে অবমাননা করে। এই পরশু দিয়ে আমি বহু অধর্মীর বাহু ছিন্ন করেছি, আর আজ এই পরশু দিয়ে তোর অহংকারের, তোর অধর্মের বিনাশ ঘটাবো। ক্ষমা করে দিন ভগবান, আমার এত সাহস নেই যে আপনার আদেশের অমর্যাদা করব। আপনি আমার উপর অকারণে ক্রুদ্ধ হচ্ছেন। আপনি বলে দিন, আমি আমার জীবন রক্ষার প্রচেষ্টা করব না? নিজের প্রাণ রক্ষা করা সকল মানুষের অধিকার, তাই না? এটাই ধর্ম। আমিও সেটাই করেছি ভগবান। ওই বিষ্ণু ব্রজভূমিতে আমাকে বধ করার জন্য অবতীর্ণ হয়েছে, তাই প্রলয় অস্ত্র চালিয়েছি আমি। নিজের প্রাণ রক্ষার চেষ্টা করা কি অধর্ম? মূর্খ, তুই নিজের জীবন বাঁচানোর জন্য কোটি কোটি মানুষের জীবনে সংকট এনেছিস। বন্ধ কর তোর এই অধর্মের প্রলাপ, আর ফিরিয়ে আন তোর চালনা করা সেই প্রলয়কারী অস্ত্র। ক্ষমা করবেন ভগবান, আমার মনে হচ্ছে যেন আপনিও ঋষিকেশের দ্বারা প্রভাবিত হয়েছেন ভগবান, যে আপনার এই ভক্তকে হত্যা করতে চায়। কিন্তু আমি বিষ্ণুর আদেশ কোনো পরিস্থিতিতেই মেনে নিতে পারবো না। কংস, এখন তো শুধু কানাই আমাদের বাঁচাতে পারে। এবার আমাদের কানাইকে ডাকতে হবে। এটা তো বৃন্দাবনবাসীর স্বর। তাড়াতাড়ি করুন ময়ূররাজ, তাড়াতাড়ি করুন।
পরশুরাম, কংসকে আটকানোর আগে আমাকে কিছু একটা করতে হবে। কিন্তু কি করি? কি করে ওদের রক্ষা করি? কি করে?